হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে সবাইকে বিজয় একাদশীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো আমি আজকে সকালে স্নানটা সেরে তিলক করব। তিলক করার পরে আমি ভগবানের সেবা পূজা করার জন্য রেডি হব। তো মোটামুটি আমি তিলক করা শেষ। তো এখন চলে যাব ভগবানের সেবা পূজা করার জন্য। তো বাইরে ভগবানের বাসন রাখা, আর এখন আমি ফুল তুলব। আমাদের ঘরের সামনে একটি ফুল গাছ, যেখানে অনেকগুলো ফুল আছে, তবে সব ফুল নেব না, কয়েকটা ফুল নেব ভগবানের সেবা করার জন্য। অবশিষ্ট যে ফুল থাকবে সেটা পরের দিন আবার ভগবানের সেবা করব। আর পাশেই আছে আর লাল জবা ফুল গাছ। তো মোটামুটি আমাদের বাড়িতে কয়েকটা ফুল গাছই আছে, যে ফুল দিয়ে প্রতিদিন আমাদের ভগবানের সেবা পূজা করা হয়। তো যেহেতু অনেক বড় একটা গাছ, এর জন্য আমাকে একটা লাঠিও ব্যবহার করা হচ্ছে ফুল পাড়ানোর জন্য। তো ফাইনালি 3-4টা ফুল পাড়তে পেরেছি। ফুলগুলো পাড়ার পরে তো এখন সবগুলো ফুল তুলে রেখে দেব ফুলের ঝুড়িতে। তো আমার এখনও চলে যাব বেলপাতা আনার জন্য, যেহেতু আজকে সোমবার। তো বাবা ভোলানাথের সেবা পূজা করব। পাশেই চলে যাচ্ছে গাড়ি। তো বেলপাতা তোলা আমার শেষ। এখন চলে যাব ভগবানের সেবা পূজা করার জন্য। মোটামুটি ফুল তুলসী সব কিছু দিয়ে ভগবানকে শৃঙ্গার করা হয়েছে। তো এই যে দেখুন, আজকে বিজয়া একাদশী উপলক্ষে ভগবানকে একটু বেশি করে ফুল তুলসী দেওয়ার চেষ্টা করলাম। তো পাশে হচ্ছে বৃন্দা দেবী, আর এর পাশেই হচ্ছে বাবা ভোলানাথ। আর যেহেতু আজকে একাদশী, তো একাদশী উপলক্ষে আজকে আমাদের একাদশীর জন্য সবজি রান্না করা হচ্ছে। এখানে কয়েকটা আইটেমেরই সবজি আছে। তো ফাইনালি সবজি রান্না মোটামুটি শেষ। যেহেতু আজকে বিজয়া একাদশী, আগামীকালকে পালন, এর জন্য আমি বিকাল টাইমে একটু চলে গেলাম আবার বাইরে শাক তোলার জন্য। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এর পাশেই হচ্ছে সূর্যমুখী ফুল গাছ। তো সূর্যমুখী ফুলগুলো খুবই সুন্দর ছিল। তারপরে চলে আসলাম বাড়িতে আসার পরে আবার রাত্রে ভগবানের সেবা পূজা। তো রাত্রে ভগবানকে একটু ফল দিয়ে ভোগ নিবেদন করা হলো। তো সবাইকে অনেক অনেক বিজয়া একাদশীর প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।